আমাদের সমাজেও কিছু হকার আছে, কিছু লেবার আছে। আজকে আমি এক ঘটনা আর টিভির একটা চ্যানেলের মধ্যে দেখলাম, দেখে আমি আসলেই গাড়ির মধ্যে বসে ভাবতেছিলাম এটা কি করলো কামটা। কমলাপুর থেকে একটা ট্রেন ছাড়ছে, ট্রেন উত্তরবঙ্গের উদ্দেশ্যে ট্রেনটা ছাড়ছে। এক হকারের কাছ থেকে কোনো এক যাত্রী একটা সামানা কিনছে আর কি, হয়তো কিনিস, আমি আর অতটা ডিটেলস দেখি নাই। তো ট্রেন ইতিমধ্যে ছাইরা দিছে, হয়তোবা যাত্রীর কাছে যাত্রী কয় আমার 500 টাকার নোট, ও তো 500 পাবে না, 500 দিলে যদি আবার নিয়ে যায়, এই ভয়ে সে টাকাটা দেয় না। আর এই হকার ও খালি পিছনে পিছনে দৌড়ায়। ট্রেনও ছাইরা দিছে, ট্রেনও চলতেছে, ভাই টাকা দেন, টাকা দেন, টাকা দেন, আপনি 500 দেন, ভাঙায় দেই, দিচ্ছে না সে। এক পর্যায়ে সে টাকাটা দেয় না, অপর জনে ভিডিও করে। হকার মানুষ ঝুলতেছে ঝুলতেছে, গরিব মানুষ, অবহেলিত মানুষ, হয়তোবা তার কাছে বাদাম কিনছে অথবা পেয়ারা কিনছে, যা কিনছে 10 টাকা হোক 20 টাকা হোক, এই লোকটা জীবন বাজি রাইখা দীর্ঘ পথ ট্রেনের সাথে সাথে দৌড়াইছে, সামানা ফালায়া দিয়া, ভাই দিয়া যান, আমারে মাইরেন না, পেটে লাথি দিয়েন না, আমার টাকাটা আমারে দিয়ে যান, এটা আমার হক। এক পর্যায়ে যখন দেয় না, তখন সে বিচার দেয়, আমি আল্লাহর কাছে বিচার দিলাম, আল্লাহ আপনার করা বিচার করবে, এই কথাটাই সে বলছে, আল্লাহ আপনার করা বিচার করবে। এই জন্য আমার বাবা, ইত্তাকু দাওয়াতাল মাজলুম, খবরদার মাজলুমের বদদুয়া নিও না, কারণ মাজলুমের বদদুয়ার মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। মাজলুম যখন বদদুয়া করে দেয়, ডাইরেক্ট আরশের মালিকের কাছে পৌঁছায় যায়। আলেম ওলামারা মাজলুম আলেমদেরকে গালি দিস না, তোর মসজিদের ইমাম সাহেব মাজলুম, গালি দিস না। মাদ্রাসার এতিম বাচ্চারা মাজলুম, এতিমরা অনেক সময় ওসমানিয়া মাদ্রাসার জন্য একটা হ্যান্ডবিল দিয়া কয়, মাদ্রাসায় ওয়াজ হবে, হুজুর আসবে, কিছু টেহা দেয়, কয় তগলিকার দোকান খুলে বসে রয়েছে, ধমক দিয়া পাঠায়া দেয়। এ আমার বাবা, পাঠাইস না, পাঠাইস না, ধমক দিস না। তোর দোকানে গিয়া নেতারে ডাক দিয়া বসা, আসেন বস, এক কপি চা খাবেন না কফি খাবেন? নেতারে ঘরে ঢুকালি পায়ের নিচে আছে জুতা, আর ওসমানিয়ার একটা ছাত্রের ডাক দিয়া তোর দোকানে বসালি, আর পায়ের নিচে আছে নূরের ডানা। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলমি, তালিবুল ইলমের সন্তুষ্টির জন্য নূরের ফেরেশতারা ওদের পায়ের নিচে নূরের ডানা বিছায়া দেয়। মাঝে মাঝে ছাত্ররা কালেকশনের জন্য গেলে বলবি, বাবা আয়, আসো 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 বাজান, কি খাইবা, পানি খাইবা নাকি একটা মুজু খাইবা, বলো চুইনগাম খাইবা না কি খাইবা? বাচ্চাটার কাছে ডাইকা পারলে 10টা টাকা দিস, এরপরে মাদ্রাসায়ও কিছু দিস, ও দেখবি মরণ পর্যন্ত তোর জন্য দোয়া করবে। ওর দোয়া আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতের কামিয়াবি তোরে দিয়া দিবে। কথা ঠিক না ব্যাটিক জোরে কন? এমন মানুষের এখন বর্তমানে কি আছে? অভাব। এই জন্য আমার আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। খবরদার, সাইলটা আপনি ধমক দিয়া তাড়ায়া দিয়েন না, আর এতিমকে আপনি ধমক দিয়েন না। এ নবী, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আপনার আমি এতিম পাইছি, আমি আল্লাহ কিন্তু আপনার আশ্রয় দিচ্ছি। আমার নবী এতিম ছিলেন, এই জন্য এতিমের সাথে খারাপ ব্যবহার করতে নিষেধ করেছেন কে? আল্লাহর নবী কয়, আনা ওয়া কাফিরুল ইয়াতীমি কাহাতাইনি ফিল জান্নাহ। এই দুনিয়াতে যারা এতিমের খরচ দেয়, এতিমরে খাওয়ায়, এতিমরে আদর করে, এতিমের মাথা গোজার ঠাই করে দেয়, আল্লাহর নবী কয় আমার 2টা আঙ্গুল যেমন পাশাপাশি, আনা ওয়া কাফিরুল ইয়াতীমি কাহাতাইনি ফিল জান্নাহ, আমি মুহাম্মদ ওই এতিমের লালন পালনকারীকে নিয়ে একই সাথে খোদার জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। কপাল লাগে এতিমের খেদমত করার জন্য। কি লাগে বলেন? কপাল লাগে। হকারের টাকা মাইরা খাস, হিসাব কিন্তু রবের সামনে দিতে হবে। এ যুবক ভাই, এরপরে আরেকটা ঘটনা আজকের এই রাজশাহীতে। অটো চালক সন্ত্রাসীরা রাতের বেলায়, গত রাত্রের ঘটনা, ছুরি চালাইছে, গলায় ছুরি ধরে টান দিস, অটো নিয়ে যাইতে চাইছে, ওরা হোঁচট খায় পড়ে গেছে। অটোওয়ালা গলা কাটা অবস্থায় 3 মাইল পর্যন্ত অটোটা চালাইছে। 3 মাইল পরে রক্তক্ষরণ হতে হতে ওই জায়গায় গড়ায়া পড়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা কয় ওই জায়গায় সে মরে গেছে পড়ার সাথে সাথে, গলা কাটা, শ্বাস নালী কাইটা গেছে। অটোটা চুরি করার জন্য তার গলার মধ্যে এভাবে ছুরি চালায়। গরিবের গলায় ছুরি চালায় তার সম্পদ আত্মসাৎ করতে চাস? না না না, হারামে আরাম নাই। জালেম রে আল্লাহ ছাড় দেয় না। তুই কার গলায় ছুরি চালাস? কিয়ামতের ময়দানে মানুষের হিসাব হবে, অন্যান্য মাখলুকের হিসাব হবে না। মানুষের কি খাইলো, কি কামাই করলো, কখন খাইলো, কিভাবে চললো,
যতগুলো নিয়ামত পাইলো এরও হিসাব নেবেন যিনি তিনি কে? সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে আল্লাহ সেদিন জিজ্ঞাসা করবে। আল্লাহ কিন্তু গরুরে জিগাইব না, এই গরু কি কি খাইছস ক। আল্লাহ গরুর এই কথা জিগাইব না, যৌনাচার করছস, হ্যাঁ। ষাটটারে জিগাইব না, এই তুই যে তোর মার উপরে লাফ দেওয়া উঠছস, এটার জন্য আয় শাস্তি খায়া যা। গরুর আল্লাহ তালাই শাস্তি দিবে না। কুকুরের আল্লাহ তারা বলবে না, এ কুকুর নিজের মালিকের খাবার না খায়া আরেক মালিকের মুরগির ডিম চুরি করে খাইছস, আয় পিটানি খায়া যা। আল্লাহ এই জন্য কুকুরের শাস্তি দিবে না। কুকুরের জন্য এটা হালাল। যৌনাচারের বিচার কুকুরের বেলায় হবে না, গরুর বেলায় অন্যের মাল খাইছে এটার জন্য বিচার হবে না। মালিকেরটা না খায় আরেকজনের ধান খেতে কি লাগাই দিছে, মুখ লাগাই দিছে। গরুর আল্লাহ জন্য পিটানি দিবে না, বিচার করবে না। তবে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে একটা মাখলুককেও ছাড়বে না। এই বিচার মানুষেরও যেমন হবে, পশুরও তেমন হবে, গরুর যেমন হবে, ছাগলেরও তেমন হবে, হাঁসের যেমন হবে, মুরগিরও তেমন হবে। প্রত্যেকটা মাখলুকের কাছ থেকে আল্লাহ করায় গন্ডায় হিসাব নেবে, সেটা হবে জুলুম। জোরে কোন, সেটার নাম কি? জুলুম। তুমি একজনের নিজের মালিকেরটা না খায় আরেক মালিকেরটা খাইছো, এটার বিচার তোমার হবে না। কিন্তু তুমি নিজের স্বজাতি ভাইয়ের উপরে জুলুম করেছো, এই জুলুমের বিচার আল্লাহ কুকুরের কাছ থেকেও নেবে, এই জুলুমের বিচার আল্লাহ গরুর কাছ থেকেও নেবে, এই জুলুমের বিচার আল্লাহ মুরগির কাছ থেকেও নেবে। কথা ঠিক কিনা? একটা মুরগি আরেকটা মোরগকে ঠোকর মারছে, ঠোকর দিয়ে রক্তাক্ত করে ফেলছে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, এই মাজলুম মুরগিটা আয়, ওর ঠোঁটটা ধারালো বানায় দিবে। আল্লাহ তাআলা কয়, ওর একটা ঠোকর দে, ও তোর একটা দিছে না দুনিয়াতে, তুই একটা ওরে দিয়া দে। ও আর একটা ঠোকর দিয়া দিবে। ছাগলে ডাক দিয়া বলবে, ছাগল আয়, তোর উপরে না ও একটা গুতা দিছিল, যে পিছন দিয়া তোর গাও বানায় ফেলছিল, তোর শিং ছিল না, তুই দুর্বল ছিলি না, আয় তোর শিংটা আমি বাড়ায় দিলাম, আজকে ওর একটা গুতা দিয়া দে। এক ছাগলে আরেক ছাগলের গুতা দিয়া দিবে, জুলুম শেষ হয়ে যাবে। গরুরে ডাক দিয়া বলবে, এই ষাঁড় গরুটা তুই ওরে গুতা দিছিলি, ওর মাথায় শিং ছিল না, আল্লাহ ওর মাথায় শিং গজায়া দিবে। এই গরুটায়, ওই দুর্বল গরুটারে যে গুতা মারছিল, ওই দুর্বলটায় সবলটারে কিয়ামতে গুতা মারা দিবে। এরপর আল্লাহ বলবে, কুনু তুরাবা, তোরা মাটি হয়ে যা, তোদের আর কোনো বিচার নাই, বিচার শেষ। শুধুমাত্র জুলুমের বিচারটা করলাম, কারণ আমি আল্লাহ নিজেও জুলুম করি না। ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি, আমি জুলুম বরদাস্ত করি না। ফালা তুজালিমু, অতএব তোমরা জুলুম কইরো না। কথা ঠিক না ব্যাঠিক? জোরে কও।